একটা রাবার ওয়াশার উপরে থাকবে আরেকটা নিচ দিয়ে লাগাবো। ক্লিয়ার? ধরেন এটা এইভাবে ধরেন, পুরোপুরি ভাঙবো, সাবধান। এই রাবার ওয়াশারটা এখানে ঢুকাইলাম, রাবার ওয়াশারটা দিলাম, এরপরে ব্যাকনাট, এরপর ব্যাকনাট। এখন এই ব্যাকনাটটা লাগানোর পরে এই ব্যাকনাটটারে টাইট দেওয়ার জন্য যন্ত্রপাতি হিসেবে আমরা বক্স রেঞ্জ এবং সকেট রেঞ্জ এগুলো করি, বক্স রেঞ্জ এবং সকেট রেঞ্জ এগুলো ব্যবহার করব। ওই যে এখানে কিন্তু কয়টা সাইজ, 3টা সাইজের, বিভিন্ন সাইজের আছে, বিভিন্ন যেটার সাথে মিল খায়, যেটা আমরা এই বক্স রেঞ্জ দিয়ে এটা এদিকে আসছে, বক্স রেঞ্জ দিয়ে এটারে এই টাইট দিব। ক্লিয়ার? এটার সাথে এটা একবার মিল খায়। ক্লিয়ার? জি স্যার। পরিমাণ মতো টাইট দেওয়ার পরে অতিরিক্ত টাইট দেওয়ার জন্য টি হ্যান্ডেল, একটু অতিরিক্ত টাইট দেওয়ার জন্য টি হ্যান্ডেল। বেশি টাইট দিতে গেলে এরকম ফাটি যাবে পরিমাণ মতো। ক্লিয়ার? জি স্যার। আপনি টাইট দেওয়া লাগবে, বুঝতে পারছেন? টাইট দেওয়ার পরে এই জায়গার মধ্যে আমরা হোস পাইপ বা কানেকশন পাইপ, হোস পাইপ বা কানেকশন পাইপ, বুঝতে পারছি? জি স্যার। হোস পাইপ যখন নতুন অবস্থায় কিনবেন, এটার সাথে 2টা ওয়াশার থাকবে। কয়টা ওয়াশার? 2টা ওয়াশার। 2টা ওয়াশার। দেখেন এখন কিন্তু ওয়াশার নাই, বুঝতে পারছি? জি স্যার। যখন নতুন অবস্থায় কিনবেন ওয়াশার থাকবে, আর ওয়াশারগুলো এখানেও দিবেন, এখানেও দিবেন, ওয়াশার 2টা। জি স্যার। আমার কথা বুঝে এসেছে? 2টা ওয়াশার, এখানে একটা, এখানে একটা। ওয়াশার দেওয়ার পরেও যদি কোনো কারণবশত পানি লিক করে, ওয়াশার দেওয়ার পরেও কোনো কারণবশত লিক করলে ক্যাপটা খুলবেন, খোলার পরে এই জায়গায় একটু থ্রেড সিল পেঁচাই নেবেন। পরিমাণ মতো থ্রেড সিল পেঁচা নেবেন, পানি আর লিক করবে না। তারপরে এটার এরকম মশরায় উঠাবেন, মশর দিলে উঠে যাবে, বুঝতে পারছি? জি স্যার। আর এখানে অবশ্যই ওয়াশার দিবেন, অবশ্যই ওয়াশার। আমি এটা দেওয়ার কারণ হচ্ছে যদি ওয়াশার দেওয়ার পরেও যদি পানি 1 ফোঁটা 2 ফোঁটা লিক করে, তখন সেক্ষেত্রে একটু থ্রেড সিল পেঁচা দিবেন, তাহলে পানি আর লিক করবে না। আর এই পাইপের মাথা এখানে সংযোগ দিবে, এখানে সংযোগ দেওয়ার পূর্বে এখানে থ্রেড সিল পেঁচা নেবেন, আগে পেঁচা নেবেন না, তাহলে এটা আবার ব্যাকনাটটা ঢুকবে না। জি স্যার। এটার পরে তাহলে ভিতরে যখন থ্রেড সিল পেঁচাতে যাবে, এটা তো আর ঘোরানো যাবে না। না স্যার। তখন সহজভাবে ঘোরানোর জন্য আমরা থ্রেড সিলটারে ফ্ল্যাট স্ক্রু ড্রাইভারের মাথায় পেঁচাই নেবেন। বুঝতে পারছেন? কত সহজভাবে এখন পেঁচানো যায়। ক্লিয়ার? জি স্যার। হ্যাঁ কে কইছে? বুঝতে পারছেন? জি স্যার। এই দেওয়ার পরে এটারে এখানে সংযোগ দেবেন, কিন্তু ওয়াশার থাকবো কিন্তু। জি স্যার। ওয়াশার না ছাড়া লাগালে পানি লিক করবে, সহজ কথা। তারপরে এই ক্যাপনারটা এখানে সংযোগ দিয়ে দিবেন, এবং এই ক্যাপনারটা, হোস পাইপের ক্যাপনারটা টাইট দেওয়ার সময় পরিমাণ মতো, বেশি টাইট দেওয়া যাবে না। বেশি টাইট দিলে ফাটি যাবে। বেশি টাইট পরিমাণ মতো। জি স্যার। কতটুকু হয় এটা তো আর আমি বলতে পারি না, পরিমাণ মতো বলছি। জি স্যার। আর এই জায়গার মধ্যে হোস পাইপের এই মাথায় অ্যাঙ্গেল ভাল্ব, কি ভাল্ব? অ্যাঙ্গেল ভাল্বের এটা ইনলেট, এটা আউটলেট, এটা দিয়ে পানি ঢুকবে, এটা দিয়ে পানি বের হবে। বুঝতে পারছি? তাহলে হোস পাইপে এখানেও রাবার ওয়াশার দিবেন। কি দিবেন? রাবার ওয়াশার। দিবেন। আর এটারে ওয়ালের সাথে আগে লাগাই রাখবেন, লাগাইয়া তারপরে এই মাথা সংযোগ দিবেন। ক্যাপনারটা ঘুরাবেন, এটা ঘুরাইলে এটা খালি
বাঁকতে থাকবো। হ্যাঁ স্যার এই টেপটা যে ফেসাবো এটা কি এটা পরে পরে প্রেসের উল্টা দিকে ফেসাতে পরে থ্রেড সেটটা আপনাকে পরে পেঁচাম। আপনাদের পানি লাইনটা আছে না, হ্যাঁ স্যার। ওইটা করার সময় তখন পেঁচাইবেন। এখন জাস্ট জিনিসটা দেখি ক্লিয়ার। জি স্যার। এই গেছে আমার এই অংশ, এই অংশ আর এখন আছে বেসিন ওয়েস্ট হোল। স্যার এটা হলো এটা কি কারেন্টের যে পানি ছাড়া বা বন্ধ করা? হ্যাঁ, এটা নিচের পানি কোনো কারণবশত বেসিনের উপরে সমস্যা দেখা দিলে হ্যাঁ তখন ওটা বন্ধ করে কাজ করবেন। আর ওটা সবসময় এখন চালু আছে, এই লাইনটা চালু আছে, না তো পানি আসবে না। বন্ধ করে রাখলে তখন উপরে পানি যাবে না। জি স্যার। এই জন্য এটা একটা ভালভ হিসেবে কাজ করে। অ্যাঙ্গেল ভালভ করছি না আমরা, হ্যাঁ হ্যাঁ অ্যাঙ্গেল ভালভের ক্ষেত্রে অ্যাঙ্গেল ভালভ, বুঝতে পারছি? জি স্যার। ওটা একটা ভালভ। এখন উপরে যদি আমার সমস্যা হয়, মানে এখন বেসিনের সমস্যা হয়েছে, আমার পাইপ চেঞ্জ করা লাগবে, হোস পাইপ চেঞ্জ করা লাগবে বা ম্যাজিক পাইপ চেঞ্জ করা লাগবে, তখন ভালভটা বন্ধ করে দেবে, না উপরে গেট ভালভ বন্ধ করে দেবে, না এই বাল্ব ভালভটা বন্ধ করে দেবে। ক্লিয়ার? তাহলে এখন এটা নাম আমার বেসিন ওয়েস্ট। ওয়েস্ট। বেসিন ওয়েস্টের ব্যাকনাটটা খুলি ফেলাবেন। রাবারটা খুলি ফেলাবেন। এটার নাম পুটি, এটার নাম পুটি। পুটি। পানির লিকেজ বন্ধ করার জন্য পুটিও ব্যবহার করা যাবে, এমসিলও ব্যবহার করা যাবে। যদি এমসিলটা ব্যবহার করি নেগেটিভ পজিটিভ, এটার কিন্তু দুইটা আইটেম, পজিটিভ নেগেটিভ। এখান থেকে অর্ধেক নিয়ে মিক্সিং করবেন, নাহলে কিন্তু জোড়া ধরবে না। একটা দিলে জোড়া হবে না, আঠা হবে না। দুইটাই নেগেটিভ পজিটিভ দুইটারে মিক্সিং করবেন, মিক্সিং করতে হবে। আর যদি পুটি ব্যবহার করেন শুধু পুটি দিবেন। পুটি ব্যবহার করলে শুধু পুটি, তো পুটিটারে নতুন নাকি স্যার এরকম শক্ত থাকবে না? না, নতুন ধরনের নরম থাকে। পুটি আছে, প্যাকেট এটা প্যাকেট। এর জন্যই তো। এই পুটিটারে দুই হাতে তাহলে একটু মোচড়াবেন, মানে নরম করে নেবেন। নরম করে চারিপাশে দিয়ে লাগাই দেবেন। আচ্ছা, এই ইউপিভিসি তাহলে এরকম দিবেন কেমন? জি স্যার। একবার সমান করে দিবেন। ক্লিয়ার? জি স্যার। মোটামুটি দেওয়ার পরে এই যে ছিদ্রটা আছে না, এখানে একটা ছিদ্র, এখানে একটা ছিদ্র, যে কোনো একটা ছিদ্র, ওই যে ওভারফ্লো স্লট, জি স্যার। এই পাশে আসেন, এই পাশে আসেন। এই ওভারফ্লো স্লটের ছিদ্র অনুযায়ী এখানে কিন্তু ছিদ্র আছে, দেখেন জি স্যার। এই যে ফাঁকা আছে, এই ছিদ্রের সাথে ছিদ্রের সাথে রান, এই ছিদ্রের সাথে ছিদ্র মিল দিবেন। মিলাইয়া ধরার পরে দেওয়ার পরে এখানে ডিভাইডেড দিয়ে ধরবেন, শক্ত করে ধরেন। এরপর রাবার ওয়াশার, ওয়েস্ট লক নাট বা ব্যাক নাট।
দেওয়ার পরে এই জায়গায় আমরা ওপেন রেঞ্জ, এই জায়গায় ওপেন রেঞ্জ বুঝেন তো? এই অন্য কোনো টুলস দিয়ে টাইট দেওয়া যাবে না, স্পেনারও ধরা যাবে না, পাইপ রেঞ্জও ধরা যাবে না। সেই ক্ষেত্রে আমরা স্পেশাল টুলস হিসেবে ওপেন রেঞ্জটা ব্যবহার করি। পরিমাণ মতো টাইট, বেশি টাইট দেওয়া যাবে না, বেশি টাইট দিলে ফাটি যাবে। এই ক্লিয়ার? পরিমাণ মতো টাইট দেওয়ার পরে যদি এই যে বাইক আছে না কিছু, এখানে ফ্ল্যাট স্ক্রু ড্রাইভার অথবা হ্যাকসো ব্লেড, ফ্ল্যাট স্ক্রু ড্রাইভারের মাথা অথবা হ্যাকসো ব্লেড দিয়ে এরকম টান দিবেন। বুঝলেন? দেওয়ার পরে এই জায়গার মধ্যে আমরা থ্রেড সিল দিব। কি দিব? থ্রেড সিল দিয়ে, এটার নাম কি? ওয়েস্ট পাইপ বা ম্যাজিক পাইপ। এটার বলে ওয়েস্ট পাইপ বা ম্যাজিক পাইপ। এটা সাইজ হয় 1.25 ইঞ্চি, যেহেতু এটা সাইজ 1.25 ইঞ্চি না, 1.14। এইখানে কিন্তু থ্রেড সিল লাগাবেন। কি লাগাবেন? থ্রেড সিল লাগাইয়া ওয়েস্ট পাইপ বা ম্যাজিক পাইপটা সংযুক্ত। আর ওয়েস্ট পাইপটা ব্যবহার করা হয় যদি বেসিনের লাইনটা যদি আমার ওপেন হয়, বেসিনের লাইনটা ওপেন হয় যেখানে, ওই যে ওপেন লাইন, এই জন্য ইয়েটা লাগাইলো। কি লাগাইলো? ম্যাজিক পাইপ বা ওয়েস্ট পাইপ। এখন এই পাইপটার পরিমাণ মতো লম্বা করে ড্রেন লাইনে যাতে সংযুক্ত। আর যদি বেসিনের লাইনটা যদি কনসিল হয় তাহলে বোতল ট্রাপ। তাহলে কি লাগাইবেন? বোতল ট্রাপ। এটা বাদ, এইটা আগে এটা খুলবেন, খুলে এটার সাথে লাগাই নেবেন। বুঝতে পারছেন? তারপর বোতল ট্রাপের যেটা এটা ওয়ালের সাথে থাকবো, এইটা এইদিকে থাকবে, মানে ওয়ালের কনসিল লাইন ভিতরে ঢুকবে। ক্লিয়ার? যাতে ব্যবহৃত পানি ড্রেন লাইন দিয়ে চলে যাবে ভিতর দিয়ে। বুঝাতে পারছি? রাখেন। আর চেইন প্লাগ, এটার কাজ হচ্ছে এখানে আমার এই ছিদ্রের ভিতরে যদি পানিটা আটকায়, যদি আমরা বেসিনের বাউলের পানিটা যে আটকাইছে রাখতে চাই, এটা এখানে চাপ দিয়ে ঢুকাই দিবেন, ঢুকাইয়া এই মাথাটা এখানে সংযোগ থাকে। ক্লিয়ার? বুঝতে পারছি? যদি কোনো সংযোগ থাকবে নাকি? সকেট থাকবে? না, সকেট না, এখানে একটা পিন থাকবে, পিনের ভিতরে ইয়েটা থাকবে, বা কোনো বেসিনের উপর দিয়ে থাকে, এই চেন আর শর্ট থাকে, টান দিলে খুলে দেবে, এরপর আটকা রাখে। বুঝতে পারছি? তিনজনে এখানে